বৃষ্টি তো পড়েই যাচ্ছে। এখন আমরা হোটেলে ফিরে যাই। গুড মর্নিং সকলকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের দীঘার ট্রিপের থার্ড ডে। আজকে 14 তারিখ জুলাইয়ে। তো আজকে এখন আমরা সকাল সকাল বেরিয়ে গেছি, যাব মন্দারমণি, তাজপুর আর শঙ্করপুর। আকাশটা ভীষণই মেঘলা আর টিপটিপ করে এখনো বৃষ্টি পড়ছে, কিন্তু বেড়াতে এসে তো ঘরে বসে থাকা যায় না। সেজন্য চলুন ঘুরে দেখি বৃষ্টির মধ্যেই 3টে জায়গা। আমাদের প্রথম ডেস্টিনেশন মন্দারমণি। আর এই মন্দারমণি যাওয়ার জন্য আমরা যে রাস্তাটা ধরলাম সেটা চাউলখোলা দিয়ে কিন্তু নয়, সেটা হচ্ছে মেরিন ড্রাইভ দিয়ে। কারণ মেরিন ড্রাইভ দিয়ে রাস্তাটা 20 থেকে 25 কিলোমিটার ডিস্টেন্স দীঘা থেকে, আর চাউলখোলা দিয়ে যদি আপনি যান তাহলে প্রায় 35 কিলোমিটার। আমরা যাব মেরিন ড্রাইভ দিয়ে আর লোদাখালি ব্রিজ পার হয়ে। দেখুন সমুদ্র ভাটার টানে কত দূরে চলে গেছে। আবার যখন জোয়ার আসবে তখন এই সমস্ত জায়গাগুলো জোয়ারের জলে পুরো ভর্তি হয়ে যাবে। কি প্রকৃতির অদ্ভুত খেলা, তাই না? তো চলুন যাই প্রথম ডেস্টিনেশন মন্দারমণি। আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে অটো। টোটো এত দূর ডিস্টেন্স যায় না, আর অটো স্পিড যেহেতু অনেক বেশি, তাই অটোতেই যাওয়া যায় এই সমস্ত জায়গাগুলো। আর এই যে অটোটা আমরা ভাড়া করেছি, এটা এখানে মন্দারমণি, শঙ্করপুর আর তাজপুর ঘোরাতে আরেকটা জায়গা ঘোরাবো, সেটা আমি পরে আপনাদের বলছি। এই সবকটা জায়গা ঘোরাতে 1000 টাকা মতো নেবে। এই 1000 টাকা নিয়ে আমাদের এতগুলো জায়গা ঘোরাবেন। আর ওনার ফোন নাম্বার আর ওনার নাম আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখা হচ্ছে মন্দারমণি গিয়ে। আমি যে প্রথমে বললাম লোদাখালি ব্রিজ হয়ে যাব, এইটা হচ্ছে লোদাখালি ব্রিজ। এই ব্রিজ পেরিয়েই আমরা মন্দারমণি যাব। বিশাল ঢেউ আসছে। এখন চলে এসেছি মন্দারমণি সি বিচে। এই যে সি বিচ। সকালে এখনো সমস্ত দোকানপাট কিছু খোলেনি। লাল কাঁকড়া আছে নাকি এখানে, কিন্তু কিছু দেখতে পাচ্ছি না লাল কাঁকড়া এই মুহূর্তে। এই যে ছোট্ট ছোট্ট কাঁকড়া আছে, কিন্তু সেগুলো পায়ের আওয়াজে ঢুকে যাচ্ছে। আপনাদের পেছনটা দেখাই, এই দেখুন, দারুণ লাগছে দেখতে। আপনাদের কেমন লাগছে বলুন? সুন্দর লাগছে না? ভীষণ সুন্দর। দীঘা থেকে মন্দারমণি ডিস্টেন্স 25 কিলোমিটার পর্যন্ত। তো আমরা তো মেরিন ড্রাইভের পাশ দিয়ে এলাম, আর যারা চাউলখোলায় নামছিল তারা ওই মেন রোড দিয়ে এসছে। ওই ওখানে গৌতম ছবি তুলছে। বিশাল সুন্দর লাগছে, রোদ নেই, গরমটাও কম, দারুণ সুন্দর। জল ওই মাথা পর্যন্ত আমরা যাত্রা হেঁটে এসেছি, এই যে পেছনে দেখতেন এই পর্যন্তই জল যায় জোয়ারের সময়, কিন্তু এখন তো ভাটার টানে জলটা চলে গেছে পেছনে, অনেক পেছনে চলে গেছে। এখন ডাব খাওয়া হবে, শাঁস ছাড়া ডাব 50 টাকা। কখন জোয়ার কখন আসবে আবার? দুবার আসে না, বিকেলে তো আবার আসে। ডাব খাওয়া হয়ে গেছে, এবার চলুন যাব তাজপুরের দিকে। মন্দারমণি থেকে তাজপুরের ডিস্টেন্স হচ্ছে প্রায় 10 কিলোমিটার মতো। এই যে দেখছেন এখানে লেখা আছে তাজপুর। তো আমরা এখন যাচ্ছি তাজপুরের রাস্তা। এই যে এখানটা তাজপুর। চলো জলদা ব্রিজ, জলদা ব্রিজ। আমরা এখন চলে এসেছি তাজপুরে। এগুলো কিন্তু আগে আরো আমি আরেকবার এসেছিলাম, সুন্দর ছিল, দেখুন রং টং উঠে কি বাজে করে ফেলেছে। এই যে
তাজপুর, এখানে আবার একটা ফুল গাছ লাগানো হয়েছে। তাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা। দেখেছো সব রং চটে গেছে, মেনটেনেন্স ভালো নেই, মেনটেনেন্স নেই। আমরা যে ঘরে এসেছিলাম সেবার অনেক টকটকে ছিল। সামনে তাজপুরের বীচ, আর এখন জোয়ার আসছে, জল অনেকটাই সামনে চলে এসছে। এখানে কিন্তু সকাল সকাল অনেক মানুষই চলে এসছে। আর চলুন আমরা বিচের দিকে যাই। সমুদ্রে জাল ফেলে মাছ ধরছে। এখন বৃষ্টির জন্য হয়তো নৌকা নিয়ে যেতে পারছে না। ওই দূরে মাছ, দেখি কি মাছ ধরেছে। চলুন দেখা যাক কি মাছ ধরেছে। এটা দেখাও, এটা দেখো, এই যে জাল দিয়ে মাছ ধরছে। মানুষের জীবিকার জন্য কত কিছু করতে হয়। এই যে জাল দিয়ে মাছ ধরছে, বিশাল জাল। আর ওই দূরে আমরা যে ব্রিজটা ক্রস করে এলাম, সেই ব্রিজটা ওই দূরে দেখা যাচ্ছে। জল সামনে এগোচ্ছে আস্তে আস্তে। ওখান থেকে অ্যানাউন্স করছে মোহনা জলের দিকে যেতে বারণ করছে। ওখানে অ্যানাউন্স করছে যেহেতু জোয়ার বাড়ছে, জল বাড়ছে। এটাকে নাম কি? হ্যাঁ, লাদ্দা। সমুদ্র কেমন লাগছে? ভাল লাগছে? মাছ পেয়েছে? হ্যাঁ, এলো কি 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 এগুলো? বাগদা চিংড়ির মিল। বাগদা চিংড়ির মিল, মানে এখান থেকে বাগদা চিংড়ি হবে, তাই তো? এ দেখো কত নিচে পড়ে আছে, এই দেখো। মাছ সব নড়ছে, ছোট ছোট মাছ। এই সমুদ্রে চান করবি? চ, চান করবি না? ডুবে যাবি? না না, ডুবে যাবি না, চল চান করবো। কি করবে এগুলো? কোথায় দেবে? পুকুরে দেবে। এইগুলো পুকুরে যাবে, মাছের চারা ছোট ছোট। চলো, সমুদ্রের ধারে যেতে বারণ করছে। ওরে বাবা, প্রচুর দ্বীপ বলছে এদিকটা। তবে তাজপুরে মেনটেনেন্সের অভাব আছে, যতটা ভালো ছিল খারাপ হয়ে গেছে অনেকটাই। তো চলুন এবার আমরা যাব শঙ্করপুর। এখন চলে এসেছি শঙ্করপুরে, আর এই হচ্ছে শঙ্করপুরের বীচ। আস্তে আস্তে জোয়ার বাড়তে বাড়তে দেখুন এই যে বসার জায়গাগুলো, এগুলো আস্তে আস্তে কভার হয়ে যাবে। শান্ত ঢেউ আসছে। এই সমস্ত জায়গাগুলো ঠিকঠাক মেনটেনেন্স নেই, নষ্ট হয়ে গেছে জায়গাগুলো, নোংরা, পরিষ্কার পরিচ্ছন্ন নেই। আর একটু যদি এগুলোর প্রতি অ্যাটেনশন দেওয়া যায় তাহলে এই জায়গাগুলো আরো বেশি সুন্দর হবে, আরো লোকজন আসবে এখানে। এখানে দেখা যান কিছু নেই, খালি বিচটাই আছে। বিচে মানুষজন ঘুরে বেড়াচ্ছে। এদিকটা এই যে কি এই সমস্ত
জলের ঢেউ আসছে কিন্তু। ওই একটা আসছে দেখো। শঙ্করপুরের খুব কাছে একটা মন্দিরে আমরা এসেছিলাম। জানি না আপনারা কজন জানেন এই মন্দির সম্বন্ধে। এই মন্দিরের নাম হচ্ছে নাওকালী মন্দির। এই নাওকালী মন্দিরের মাহাত্ম্য আজ আমরা শুনবো এখানকার পুরোহিতের কাছে। তো চলুন ভেতরে যাই। আনুমানিক 400 বছর পূর্বে মায়ের আবির্ভাব, সমুদ্র চরের উপর আবির্ভাব শ্রী শ্রী নাইকালী মায়ের। এখানটা মাকে আমরা সেইভাবে দেখতে পাচ্ছি না। কালী শান্ত কালো রূপ হয়, জীবটি দীর্ঘভাবে রুদ্র রূপ হয়, ভয়ঙ্কর একটা ব্যাপার থাকে, এলোকেশি চুল মনোরমা বিভূষিতা রক্তাক্ত খানা থাকে, একটা ভয়ঙ্কর ব্যাপার থাকে। সেই রূপটা এখানে দেখতে পাচ্ছি না, অন্য রূপে আমরা দেখতে পাচ্ছি। তাহলে কালী বলছি আমরা কেন কালী বলতে নিচে যে শিলামূর্তিটা, এই শিলামূর্তির আদি মাতা হচ্ছে কালী মাতা। এই কালী মা আদি মাতা, ওই মায়ের যে কলেবর বিগ্রহটা বানানো হয়েছে, মাকে বানানো হয়েছে, ওই আদি মাতা বেলগাছ থেকে আবির্ভাব স্বপ্নে আসা 400 বছর পূর্বে আবির্ভাব মায়ের। আচ্ছা, দোলের দিন মায়ের আবির্ভাব, বাৎসরিক পুজোটা দোলের সময়ই হয়। আচ্ছা, যথারীতি দুর্গা পুজোর নিয়মে পুজো করা হয়। আজকে হেরিটেজ থেকে নতুনভাবে উন্নত মায়ের বাসস্থান গর্ভময় করা হয়েছে। এই চত্বরটা কখনো সমুদ্রে জল আসে না, বাকি সব ভরে যায় সমুদ্রের জল। সমুদ্র জল কখনো কখনো এই চত্বরটায় আসে না, মায়ের চত্বরটা কখনো সমুদ্রে আসে না। এমনকি যত ঝড় চলেছে, ফণি ননি আইলা আমফান গ্যাস, যত ঝড় হয়ে গেছে, এই মায়ের পুকুরে জল বৃষ্টি বরাবর, সমুদ্রের জল আসে না। যারা মৎস্যজীবীরা মাছ ধরতে যায়, সমুদ্রে যায়, ওরা পুজো না দিয়ে কখনো বেরোবে না, কেননা যেহেতু নৌকো করে মা এখানটা আবির্ভাব হয়েছে, ওদের কাছে বিশেষ রূপে ওরা পূজিত করে, পূজা আর্চা করে। তো মা সবার জন্য, মা কাউকে খালি হাতে ফেরায় না, মা সবার জন্য। তাই আমাদের অন্নভোগ ব্যবস্থা রাখা হয়েছে, পূজা প্রতিদিনই ভোগ চলছে, প্রচুর ভক্তের সমাগম দূর দূরান্ত থেকে আসছে। মায়ের প্রভাব মাহাত্ম্য আর ছড়িয়ে পড়ছে। যোগাযোগটা হতে আমি একটা সময় আমি সাঁতার কেটে আসতাম। তো আপনারা শুনলেন মায়ের মাহাত্ম্য। এবারে চলুন আমরা ফিরে যাই হোটেলে। আমরা ব্রেকফাস্ট করে আসিনি, তো এখন আমরা যাব হোটেলে। হোটেলে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব। আর যাওয়ার সময় দেখুন যে জায়গাগুলো আমরা দেখেছিলাম যে জল আসেনি, ভাটার টানে পেছনে ছিল, এখন আস্তে আস্তে সেই জায়গাগুলো কিন্তু জলে ভরে যাচ্ছে। জোয়ারে সেরকম ভাবে বৃষ্টিও পড়ছে, তাই জোয়ারের জল আর বৃষ্টির জল সব মিলে দেখুন এই জায়গাগুলো সমস্ত ভর্তি হয়ে গেছে সমুদ্রের জলে। চলুন দেখা হচ্ছে ব্রেকফাস্ট টেবিলে। আমরা চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। আর আজকে ব্রেকফাস্টে আমরা নিয়েছি লুচি, আলুর সবজি আর ডিমের অমলেট, তার সাথে কলা আর মিষ্টি তো থাকছে। তো চলুন ব্রেকফাস্ট করে নিই, তারপর দেখছি কোথায় বেরোনো যায়। লুচিটা পুরো গরম আছে। আলুর তরকারিটা দেখি কেমন হয়েছে। গন্ধ আলুর তরকারিটা টেস্ট দারুণ। ব্রেকফাস্ট শেষ করি, আবার কথা বলি। এখন যাচ্ছি লাঞ্চে আমরা, আর লাঞ্চ করে তারপরে একটু বিচ থেকে ঘুরে আসবো। বৃষ্টি পড়ছিল, ওয়েদারটা এখন ক্লিয়ার হয়ে গেছে মোটামুটি। তো চলুন এখন লাঞ্চে যাই, আর লাঞ্চে কি কি নিচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা লাঞ্চে নিয়েছি কাতলা মাছ, একটা প্লেটে দুটো থাকে পাঁপড়, আর এখানে স্যালাড আছে, তারপরে রাইসের সাথে ডাল আছে, আর পোস্তর বড়া আছে। খাওয়া শুরু করে দিয়েছি, তো খেয়ে নিই। চলুন তারপরে আবার একটু সমুদ্রের ধারে ঘুরে আসবো। সকাল থেকে তো বারবার বৃষ্টি, আর সেভাবে কোথাও বেরোনো হয়নি।
তো লাঞ্চ করে তো একবার দেখালাম আপনাদের, বিচের সামনে গেছিলাম, বিচের সামনে থেকে ঘুরে এসে ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে প্রায় 6:30 মতো। ভাবছি একবার মন্দিরের দিকে যাব, দেখি বাইরের কি অবস্থা। তো একবার মন্দির থেকে আরো একবার ঘুরে আসি। কাল তো আমাদের মানে লাস্ট দিন, মানে কাল চলে যাবো, অ্যাকচুয়ালি আজকেই লাস্ট দিন, তো কাল চলে যাব আমরা। তো চলুন একবার মন্দিরের সামনে থেকে ঘুরে আসি। আজও মন্দিরে প্রচুর ভিড়, প্রচুর লাইন, একটা লাইন দিয়ে ঢোকাচ্ছে। আর এখানে জুতো রাখা হচ্ছে, জুতো রাখার জায়গায় কত ভিড়। এপাশে এখনো প্রচুর লোক আসছে। আজকে জয় জগন্নাথ। সোমবার, তাও এখনো প্রচুর লোক। আগের দিনের থেকে ভিড় অনেকটাই কম, কিন্তু লোক আছে, ভালোই লোক আছে। এই যে সামনে মন্দির দেখাচ্ছে, এইটাই মেন মন্দির নয়, আসলে আরো দুটো মন্দির পার করে তারপরে মন্দির, যেটা আমি আমার আগের ভিডিওতে আপনাদের বলেছি। রাত্রেবেলাটা আসলে চারদিকে লাইট ফাইট জ্বলে, ভালো লাগে দেখতে। এই দেখুন ওপরে এক প্রদীপ জ্বলছে, একদম চূড়ায়। এই যে বাইরে থেকে আপনাদের মন্দিরের ভেতরটা দেখাচ্ছি, যেখান দিয়ে মানুষ সোজা ঢুকে গিয়ে ওখানে জগন্নাথ দেবের মূর্তি রয়েছে। তো সেটা তো আর ভেতরে ঢুকে দেখানো যাবে না, তাই বাইরের থেকেই আপনাদের দেখালাম ভেতরটা। এই একখানা পদ্ম ফুল ফুটেছে, সকালে ফুটেছে, এটা সকালেই ফুটেছে। এটা জগন্নাথ দেবের মাসির বাড়ির রাস্তা। এই যে এটা পিলার এখানে এরকম ভাবে করা আছে, দুপাশে দুটো, আর এই রাস্তা। হ্যাঁ, এই যে এখানে লেখা আছে জগন্নাথ দেবের মাসির বাড়ি দুয়ার। এই রাস্তা ধরে গেলে দীঘার বিচে চলে যাওয়া যাবে। যে এটা জগন্নাথ দেবের মাসির বাড়ি। এখানে এখন রাধাকৃষ্ণের মূর্তি আছে একটা, আর ঘট বসানো আছে। এই যে এই আস্তে 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 আস্তে। চলুন, বিচে তো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, প্রচুর মানুষ এখনো বিচে বসে আছে, প্রায় 9টা বাজে। তো এবার তো আমাদের ডিনারে যেতে হবে, না হলে 10টার মধ্যে ডিনার ক্লোজ হয়ে যায় এখানে। তো চলুন এবার হোটেলে যাই, গিয়ে ডিনার টেবিলে দেখা হচ্ছে। আজকে আমাদের ডিনারে আছে মিক্সড চাউমিন, হাক্কা আর চিকেন স্টিউ, ভেজিটেবলস উইথ ভেজিটেবলস, চিকেন স্টু আর মিক্সড হাক্কা চাউমিন। তো চলুন খেয়ে নিই, ডিনার শেষ করি, আর ডিনার শেষ করে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আরেকটা আইটেম তো বলতে ভুলেই গেছি, ডেজার্টে আছে ফালুদা। এই জায়গাটা আপনাদের দেখানো হয়নি, এখানে লোকশিল্পীদের বিভিন্ন ধরনের কালচারাল অনুষ্ঠান হয়ে থাকে, যেটা হোটেল থেকে অর্গানাইজ করে। আর এখানে চেয়ার টেবিলও পাতা রয়েছে, হয়তো ছোটখাটো মিটিংও হয় এখানে। এই যে দেখছেন জায়গাটা, এখানে বিভিন্ন সরকারি মিটিংও হয়ে থাকে। যেহেতু এটা গভর্নমেন্ট হোটেল, তাই সরকারি মিটিংও এখানে হয়ে থাকে। হোটেলটা কিন্তু খুব সুন্দর, গাছগাছালির আড়ালে। আর একে দেখেছেন, বিচের সামনে বসে রয়েছে অনেক দিন ধরে, আমাদের বিচে যেতে গিয়েই দেখা হয়ে গেল। তো ভাবলাম ভিডিওটা শেষ করার আগে চলুন আর একবার আপনাদের সমুদ্র বিচ থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। এইটা ছিল আমার দীঘার 3য় দিনের ভিডিও। আর এর আগে যে ভিডিওগুলো ছিল, সেই ভিডিওগুলো যারা দেখেননি তাদের জন্য আমি লিংক ডিসক্রিপশন বক্সে অবশ্যই শেয়ার করব। আপনারা দেখে যদি ভালো লাগে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি।
তো দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।